সবাইকে নমস্কার। প্রিয় রাজ্যবাসী, দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব আগামীকাল ৩০ এপ্রিল ২০২৩ সকাল ১১টা থেকে সম্প্রচারিত হবে। এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। ২০১৪ সালের ৩ অক্টোবর এই অনুষ্ঠান শুরু হয়েছিল। গত ৯ বছর ধরে মন কি বাতের জনপ্রিয়তা ব্যাপক বাড়তে থাকে। এই অনুষ্ঠান এখন জনগণের অনুষ্ঠান। এই বিশাল দেশের উন্নয়ন, কৃষ্টি, সংস্কৃতি, খেলাধুলা, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, মানুষের জীবন কথা, দেশত্ববোধ এবং বিভিন্ন প্রান্তের সাফল্যের নানাবিধ বিষয় উঠে এসেছে এই অনুষ্ঠানে। আগামী প্রজন্ম পেয়েছে নতুন দিশা, অনুপ্রেরণা জাগ্রত হয়েছে তরুণ প্রজন্মের মধ্যে। স্বনির্ভরতা অর্জন থেকে শুরু করে জীবনের বহুমুখী সাফল্যের ছোট ছোট নানা দৃষ্টান্ত মন কি বাতের মাধ্যমে গোটা দেশের মানুষ জানতে পেরেছেন। উত্তর পূর্বাঞ্চল সহ বাদ যায়নি আমাদের রাজ্যের কথাও। দেশের মানুষ পেয়েছেন উন্নয়নের প্রকৃত রূপরেখা। এই অনুষ্ঠানের ব্যাপক জনপ্রিয়তা ও জনগণের গ্রহণযোগ্যতা আগামী দিনে আমাদের পথ চলার দিশা। আগামীকাল ৩০ এপ্রিল সকাল ১১টায় অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, নরেন্দ্র মোদী অ্যাপ ও সামাজিক মাধ্যমে মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্বটি শোনার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নিজেদেরকে যুক্ত করি। নমস্কার, ধন্যবাদ। The MP Biplab Kumar Deb has taken an initiative to organize a health camp program on Saturday at the new town hall of Khowai. MP Biplab Kumar Deb has inaugurated the health camp program by lighting a lamp. MLA Pinaki Das Chaudhary, the President of Khowai BJP Mandal Subrata Majumdar, the DM of Khowai DK Chakma, and the Khowai DMO Dr. Nirmal Sarkar were also attended the program. On that day, after the program and visited the camp, the MP Biplab Kumar Deb also had a conversation with the patients who came for the checkup. At last, in the presence of all the media and journalists, the MP Biplab Kumar Deb says, on behalf of the Prime Minister Narendra Modi, the health camp was organized. Further, the medicines were also given for free, says MP Biplab Kumar Deb. সাংসদ স্বাস্থ্য শিবির ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। গতকালকে ছিল মোহনপুরে, সেখানে বিধায়ক রতনলাল নাথ, যিনি ত্রিপুরা সরকারের মন্ত্রী রয়েছেন, ওনার প্রশ্ন স্থিত হয়েছে। প্রায় ১১৭৯ কাছাকাছি রেজিস্ট্রেশন কালকে হয়েছিল। এই স্বাস্থ্য কার্যক্রমে আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সমস্ত স্টাফের ব্যবস্থা করা হয়েছে, ওষুধপত্রাদিরও ব্যবস্থা করা হয়েছে। আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে যেমন এইমস, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন, রামমনোহলিয়া হসপিটাল দিল্লি, তারপর ম্যাক্স হসপিটাল দিল্লি, চণ্ডীগড় পিজিআই, তারপর সফদরজং হসপিটাল, এই ধরনের বড় বড় হসপিটাল, স্বনামধন্য হসপিটাল ভারতবর্ষের, সেখান থেকে টিম এসে স্বেচ্ছা ওনারা আমাদের ৩ দিনের হেলথ ক্যাম্পে সহভাগী হয়েছেন। আমি আশা করি তাতে ত্রিপুরাবাসীর লাভ হবে। আর স্বাভাবিকভাবে একদিন দেখে তো আর সমস্ত কিছু সমাধান করা যায় না, কিন্তু এটা ঠিক মানুষের মধ্যে একটা ভাবনা, একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদের হেলথ ব্যবস্থা, যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর ডেভেলপমেন্ট হয়েছে, তার সঙ্গে বাইরে থেকে এত বড় বড় হসপিটালের ডক্টররা যখন এসে হেলথ ক্যাম্পগুলি একদিনের জন্য করে যান, তাতে এক পারসেপশন তৈরি হয় যে ত্রিপুরা দিল্লি থেকে দূর নয়। পেশেন্টদের মনে একটা মানসিকতা তৈরি হবে যে না, আমাদেরকে দেখার জন্য এইমসের ডাক্তারও আসে। না হলে মানুষের স্বপ্ন থাকে কোনো দিন অসুস্থ হলো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন, কেউ নাম বললে ভাবে ওখানে যাবো কীভাবে, ডাক্তার কি দেখবে। কিন্তু আজ চিন্তা করে দেখুন, আজ আমি খোয়াইতে বসে আছি, এখানে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের ডাক্তার সাধারণ ঘরের কোনো ছেলে মেয়ে এসছে, কোনো মহিলা আসছে, তো তার সঙ্গে কথা বলছে, তাকে দেখছে এখানে বসে। তো স্বাভাবিকভাবে এটা একটা মানুষের কাছে স্বপ্ন, ত্রিপুরার মানুষের কাছে। আর সেই স্বপ্নটা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাকার হয়েছে। আর সমস্ত এমপিদের জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে যে নিজের নিজের সাংসদীয় এরিয়াতে সাংসদ স্বাস্থ্য ক্যাম্প করার জন্য, এবং সেগুলো পরবর্তী সময় ফলো আপ করার জন্য ত্রিপুরা ডাক্তারদের মাধ্যমে আমরা সেগুলো ফলো আপ করবো। যাদের যেই ওষুধপত্র আজকের দিনে লাগবে, যেখানে সমস্ত ওষুধপত্র ফ্রিতে সরকারের তরফ থেকে, ব্যক্তিগতভাবে এমএলএরাও
আমরাও ব্যবস্থা করেছি যাতে আজকের দিনে যে কোনো পেশেন্ট আসুক তাকে যাই প্রেসক্রাইব করা হবে সমস্ত ওষুধপত্রাদি ফ্রিতে পাবে এবং পরবর্তী সপ্তাহে তাদের হেলথের প্রতি নজর রাখা যেতে পারে সেই দিকে আমাদের স্থানীয় বিধায়ক রয়েছেন আমাদের পিনাকি দাস চৌধুরী, তার সঙ্গে মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন আমাদের সবার পরিচিত। এবার বিধানসভা তিনি দাঁড়িয়েছেন 1040 ভোটে রয়ে গেছে, কিন্তু জনসমর্থন বড় মাত্রায় উনি পেয়েছেন। আমি আশা করি এই যে ক্যাম্পগুলো হলো বিভিন্ন জায়গায় করছে তাতে ত্রিপুরার আম জনতার মধ্যে এক হেলথ সম্বন্ধে বিশ্বাস তৈরি হবে, ফেথ তৈরি হবে। তো ওই ফেথটাই পেশেন্টকে 50% ঠিক করে দেয় মানসিকভাবে। যখন দেখবে আরে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট ডাক্তার আমাকে দেখলে বা আরএমএল হসপিটালের নাম শুনেছে যে না ওখানে বা এই বড় বিবিআইপিরা গেছে সেন্ট্রাল মিনিস্টার হোক মন্ত্রী বড় লোক অ্যাডমিশন হয়, আজকে ওইসব হসপিটাল থেকে এসে এখানে দেখছে, নিশ্চিত মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এতে ত্রিপুরার মানুষের হেলথ সম্বন্ধে পারসেপশন যেটা ছিল যে ত্রিপুরাতে হেলথের ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার কোনো কিছু নেই, কেউ আসে না, সেটা থেকে ত্রিপুরা ধীরে ধীরে মুক্তি পেতে চলছে। আর এটা নিশ্চিত মানুষের লাভবান হবে। আর আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এনারা এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে কত সুন্দরভাবে করা যেতে পারে সেই বিষয়টা কাজ করবে। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।